MKTV মানিককুলা, সাথে আছে আমি কিমন এবং ক্যামেরায় আছেন রেজাউল করিম। সুপ্রিয় দর্শক, তারিখ দাখিল এবং SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি আমাদের সুলতানপুর গ্রামের আলামিন জামিয়া দাখিল মাদ্রাসা সুলতানপুর। এই প্রতিষ্ঠানে আমরা আজকে এসেছি। প্রতি বছরই এই প্রতিষ্ঠানে দাখিল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো ফলাফল হয়ে থাকে। এবছরের 2024 সালের দাখিল পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এখন সরাসরি চলে যাব অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল খালিক সাহেবের কাছ থেকে। জনাবের কাছ থেকে আমরা 2024 সালের অত্র মাদ্রাসা দাখিল পরীক্ষার ফলাফলটা জানব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আল্লাযিনা ইত্তাবা'উহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলামিন জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আজকে MKTV আগমন উপলক্ষে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তাদের মাধ্যমে আমরা এই এলাকা তথা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার ফলাফল জানার জন্য তারা যে ইচ্ছা প্রকাশ করেছেন, আসলে এজন্য আমরা তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং দেশে বিদেশে যে সমস্ত ভাইয়েরা এই লাইভ শুনবেন, তাদের সবাইকে আমাদের আলামিন জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে যে আপনারা আমাদের লাইভ শুনবেন, এজন্য আপনাদেরকেও আবারও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনে খুশি হবেন যে এবার 2024 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফল গত 12 তারিখে প্রকাশিত হয়েছে। সেই ফলাফল আমরা 12 তারিখে আমাদের প্রতিষ্ঠানে পৌঁছেছে। আপনারা শুনে খুশি হবেন যে এবারে আমাদের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 71 জন। এর মধ্যে আমরা উত্তীর্ণ হয়েছে 70 জন শিক্ষার্থী। এর মধ্যে আমরা 2 জন A+ অর্জন করেছে। এই ফলাফলের জন্য আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানের ফলাফল, এটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পেরেছি। এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদানের মধ্য দিয়ে তাদের ভালো ফলাফলের জন্য যে তারা চেষ্টা করেছেন, সেজন্য আমরা তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ যারা ছিল, তারাও আমাদের শিক্ষকবৃন্দের পাঠদানকে অনুসরণ করে, তাদের পাঠদানকে ফলো করে তারা যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে, এজন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় প্রবাসীবৃন্দ, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি তাদের যে ফলাফলের যে বিষয়টা, আমরা আমাদের এই প্রতিষ্ঠানে শুধু এবার নয়, প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠানের ফলাফল ভালো একটি কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং আপনাদের দোয়া। তো আমরা আপনাদের জন্য দোয়া করি, যারা প্রবাসে আছেন আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে এই ফলাফলকে আমরা ধরে রাখতে পারি, ভবিষ্যতে যাতে আরও ভালো ফলাফল আমরা অর্জন করতে পারি। সুপ্রিয় এই প্রবাসীবৃন্দ এবং দেশে বিদেশে যারা আছেন,
সবাইকে আমরা আমাদের এই জামিয়ার যে ফলাফলের বিষয়ে আমরা আরও একটু বলতে চাই যে আমাদের টোটাল ফলাফলটা যে আমি গ্রেড আকারে আপনাদেরকে প্রকাশ করছি। মোট পরীক্ষার্থী 71 জনের মধ্যে A+ সহ 70 জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে A+ 2 জন শিক্ষার্থী, তারাই হচ্ছে আমাদের এই সুলতানপুর গ্রামের শিক্ষার্থীদ্বয়। একজন হচ্ছে ইসরাত মরিয়ম সুলতানা নাদিয়া, ওনার বাড়ি হচ্ছে সুলতানপুর গ্রামে। ওনার পিতার নাম হচ্ছে আব্দুল বারী, মাতার নাম হচ্ছে পিয়ারা আক্তার পপি। আর আরেকজন হচ্ছে ইসরাত জাহান এনি, ওনার পিতা হচ্ছেন হেলাল উদ্দিন, মাতা হচ্ছেন ফাতেমা বেগম, ওনার বাড়িও সুলতানপুর গ্রামে। তো আমরা তাদের পিতামাতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই ফলাফল তারা আমাদেরকে আমাদেরকে প্রদান করেছে। আসলে মূলত আর যারা এর মধ্যে আমরা A গ্রেড উত্তীর্ণ হয়েছে টোটাল শিক্ষার্থী 28 জন এবং A- 24 জন, B গ্রেড অর্জন করেছে 12 জন, C 4 জন, মোট উত্তীর্ণ 17 জন। এজন্য আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এবারের পরীক্ষার পাশের হার ছিল 98.5, অর্থাৎ 59%, যেটা এজন্য আমরা প্রতিবারই আমাদের এই ধরনের ফলাফল অর্জন হয়। এজন্য আমরা আপনাদের সহযোগিতা এবং পরামর্শের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই প্রতিষ্ঠানে আপনাদের এই এলাকার প্রতিষ্ঠান শুধু এলাকার সুনাম নয়, এই গ্রামের সুনাম নয়, এই এলাকা তথা ফেন্সুগঞ্জ তথা সিলেট পর্যন্ত এই প্রতিষ্ঠানে একটা সুনাম আছে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে প্রথম যে আমাদের 1998 যে আমরা এই ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা দিয়ে আমরা এই সর্বপ্রথমই আমাদের এই যে প্রতিষ্ঠানটা তখন ছিল 1998 গিলাছড়া ইউনিয়নের অধীনে। তখন আমরা মেধার ভিত্তিতে, অর্থাৎ গিলাছড়া ইউনিয়নের মধ্যে 2টা যে বৃত্তি অর্জন করেছে, সেই 2টি বৃত্তি ছিল আমাদের আল-আমিন জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই 2 জন ছাত্র আমার স্মরণ আছে যে এই 2 জন ছাত্র আবার সুলতানপুরের, একজন হচ্ছে দেলওয়ার হোসেন, তার পিতা আব্দুল সালাম, আর আরেকজন হচ্ছে ফাতেমা বেগম, তার পিতা মরহুম আব্দুল কাদির নানুমুল্লা ভাই। তো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে দোয়া করবেন যে বৃত্তির দ্বারা আমাদের এই 98 সন থেকে শুরু হয়েছিল, ইনশাআল্লাহ এখনও আমাদের এই দ্বারা অব্যাহত আছে। আর দাখিল পর্যায়ে আমরা জেডিসি পর্যায়ে আমরা শতভাগ ফলাফলের মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। আর পরিশেষে আমি যে বিষয়টা আমি বলতে চাই যে মূলত আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের অক্লান্ত মেহনত মধ্য দিয়ে আসলে মূলত তারা তাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই যে ভালো ফলাফলের মূল কারণটি হচ্ছে যে আমাদের মধ্যে এই যে আমাদের বেচগুলো আছে, এবার যে 24-এর বেচটা, সেই বেচের মধ্যে আমরা মানে প্রতি বছর এইভাবে আমরা যে ভালো ছাত্রদেরকে আমরা আলাদা করি এবং এর মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে আমরা আলাদা করে, দুর্বলদেরকে আমরা আলাদা পাঠদানের মধ্য দিয়ে তাদেরকে সবলদের অন্তর্ভুক্ত করি। আর আসলে এই ধারাটা আমাদের অব্যাহত থাকার কারণে মূলত আমরা এই ফলাফল, আমাদের এই ঐতিহ্য আমরা ধরে রাখতে পেরেছি। এজন্য আমরা আপনাদের সহযোগিতা যদি এবং পরামর্শ আমরা পাই তাহলে আমরা আরও ভালো ফলাফল আপনাদেরকে পেশ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সর্বশেষে এমকে টিভির পরিচালনা পরিষদকে আমরা স্বাগত জানাচ্ছি যে আসলে আমরা তাদের এই মহতী উদ্যোগে আজকে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল আমরা প্রকাশ করতে পেরেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তাদের যে কোনো সময় আমাদের প্রতিষ্ঠানের বা ওই এলাকার যত উন্নয়নমূলক কাজ এগুলোর ব্যাপারে তাদের যে আগ্রহ এবং উৎসাহ আছে সেই উৎসাহকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং তারা যেন তাদের অবস্থান থেকে এই এলাকার বিশেষ করে প্রতিষ্ঠানগুলোকে তারা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো
এই বিষয়ে, যেমন ফলাফল, বিভিন্ন ফলাফলগুলা যদি এভাবে দাখিলের মতো জেডিসি বা আরও যে সমস্ত এই প্রতিষ্ঠানের বিভিন্ন ভালো দিকগুলো আছে, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, এগুলো যদি আমরা তাদের মধ্যে প্রকাশ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতিষ্ঠানকে আরও জানতে পারবেন। আমরা আপনাদের সবার এই নেক হায়াত কামনা করছি, যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা প্রবাস জীবনে আপনারা যাতে আপনারা হালাল উপার্জনের মধ্য দিয়ে, হালাল রুজির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চিরজীবী করেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের সুলতানপুরের গর্ব। সেই 1998 সাল থেকে বৃত্তি দ্বারা অব্যাহত আছে এখন পর্যন্ত। এবং জুনাবের কাছ থেকে আমরা যা শুনতে পারলাম, যে দুজন শিক্ষার্থী A+ পেয়েছে তারা হচ্ছে আমাদের সুলতানপুরের সন্তান। আসলে এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের হিংসা বিদ্বেষ ভুলে সবাই যদি দলমত নির্বিশেষে সাপোর্ট করি, তাহলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি আরও অনেক এগিয়ে যাবে। এবং আমাদের এলাকার এই যে দুজন 2024 সালে A+ পেয়েছে, ওদের মতো হয়তো বা 2025-এ গিয়ে 5 জন হতে পারে। আর যে শিক্ষার্থীরা A+ পাবে বা পেয়েছে তারা হচ্ছে আমাদেরই সন্তান, আমাদেরই ভবিষ্যৎ, আমাদেরই সম্পদ। আর আমি জনাবের কাছ থেকে একটা বিষয় জানতে চাবো, যে গরিব দুঃখী অনেক শিক্ষার্থী আছে যারা পড়ালেখার অভাবে পড়ালেখা কন্টিনিউ করতে পারে না, তাদের জন্য আপনাদের প্রতিষ্ঠানে কি কোনো বিশেষ সুবিধা আছে, তা একটু বিস্তারিত বলবেন। জি, আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা একটা ফান্ড করেছি, যে ফান্ডের নাম হচ্ছে অর্থাৎ ছাত্র কল্যাণ ফান্ড। সেই ফান্ডটা আমরা এই নিয়মিতই আমরা এটা গরিব ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। প্রথমত তাদেরকে লেখাপড়ার ব্যাপারে তাদের যে পুস্তক বইপত্র বা বই খাতা কেনার জন্য তাদেরকে সহযোগিতা, তাদেরকে প্রতিষ্ঠানের ইউনিফর্ম প্রদানের জন্য আমরা এই ফান্ড থেকে সহযোগিতা করে থাকি। এমনকি অনেক সময় আমরা নগদ টাকাও তাদেরকে দিয়ে থাকি। অনেক ফ্যামিলি আছে তাদেরকে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, সেটা আমরা প্রতিষ্ঠান থেকে একটা তালিকা করে বিভিন্ন ছাত্রদেরকে আমরা তালিকা করে ক্লাসওয়ারি তাদের বাড়িতে আমরা সেই টাকাটাও পৌঁছাই। আর এজন্য আমরা, আপনারা শুনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে প্রবাসী ভাইদের উদ্যোগে আমরা একটা এই ফান্ডে কিন্তু যথেষ্ট আমরা সহযোগিতা পেয়েছি। ইতিমধ্যে আমরা এই যে গত রমজান মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো শুধু রমজানে আসছে আমাদের এই ফান্ডে। তো আমরা আশা করছি যে আমাদের প্রবাসী যে সমস্ত ভাইয়েরা অবস্থানরত আছেন, তাদের এই যে জাকাতের টাকা আছে, যে জাকাতের টাকাটা সরাসরি মূলত এইসব গরিব এবং মেধাবী ছাত্রদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি এই টাকা দিয়ে, তাহলে তার দুইটা ফায়দা হবে। একটা হচ্ছে সে গরিব হিসেবে সে সহযোগিতা পাবে, আর অন্যটা হচ্ছে যে সে একজন ছাত্র হিসেবে তার এই পড়ালেখায় সহযোগিতা পাবে। এজন্য আমরা এই ফান্ডটা যাতে আমরা আরও গতিশীল হয় সে ব্যাপারে আপনাদের সবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এমনকি আমি আপনাদেরকে গত রমজানেও আমি আমাদের এই ছাত্র কল্যাণ ফান্ডের অ্যাকাউন্ট সহ হিসাব নম্বর সহ আমি এই বিভিন্ন গ্রুপে দিছি। ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা সাড়া দিয়েছেন, আর আমরা আশা করছি আমরা এই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ, যাতে আমাদের এই প্রতিষ্ঠানের মেধাবী এবং গরিব ছাত্ররা যাতে পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে আমাদের উদ্যোগ। এই ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে আমরা এই উদ্যোগটা আমরা অব্যাহত আছে। আপনারা দোয়া করবেন যাতে এই উদ্যোগটা আমরা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ।